এবার 11-এর 1 নম্বর পরে আসতে ধীরে একটি সরলরেখা -2 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে কিন্তু আমরা এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করে দিতে পারবো না? এবং এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। যেহেতু দুইটা অক্ষকে ছেদ করে, তাহলে সমীকরণটা হবে x/a + y/b = 1, তাই না? তাহলে এটা x, এটা y, তাহলে x/a y/b = 1। আননোন কিন্তু দুইটা, তাই না? অলরেডি আমরা 9 নম্বর অঙ্কে এরকম দুইটা আননোন অঙ্ক করে আসছি, ঠিক না? সেখানে কিন্তু মধ্যবিন্দু দিয়ে এবির মান বের করছিলাম 9-এর 1-এ, 9-এর 2-3-এ করছিলাম হলো অনুপাতের বিন্দু দিয়া এবির মান, মনে আছে? কিন্তু এই অঙ্কে দেখেন বলছে একবার -2 -5 বিন্দু দিয়ে যায়, ভালো, এই বিন্দু দিয়ে কিন্তু আমরা এটারে সিদ্ধ করে দিতে পারবো, তাই না? তাহলে -2 -5 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় -2/a -5/b = 1, এটা কিন্তু আমরা একটা ইকুয়েশন লিখতেই পারি। আরও বলছে দেখেন x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে, তাহলে আমরা একটা ছবি এঁকে এটারে বলি a বিন্দু, এটারে বলি b বিন্দু, ছেদ করে, এটা তো মূল বিন্দু ও a + 2ab = 0। আচ্ছা বলেন তো এইটা a মানে কি? এইটুকু a, আর এটা b মানে হলো এইটুকু হলো b, তাহলে ও এ সমান আসলে a আর ও বি সমান হলো আসলে b। তাহলে এইখানে যেটা বলছে ও এ + 2ob = 0, তার মানে দেখেন a + 2b = 0, তাই না? এটা কিন্তু এ বির আরেকটা সমীকরণ হয়ে গেল। তাহলে বলেন তো এইখানে এ বির একটা সমীকরণ, এইখানে এ বির একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে কি আমরা সমাধান করে বের করতে পারবো না? তাহলে আমি এখান থেকে a = -2b লিখে নিলাম, এটা 2 নং ইকুয়েশন। কেমন? এখন 1 নং থেকে, তাহলে 1 নং থেকে একটু কাজ করলে বলেন এর জায়গায় -2b বসাই দেব, তাহলে উপরে -2 নিচে -2b -5/b, তাহলে এটা মাইনাস মাইনাস কাটা, 2 কাটা, তার মানে থাকলো হলো 1/b + -5/b, তাহলে b যদি লসাগু নিয়ে ফেলান দেখেন উপরে 1 -5, তার থেকে b এর মান পাওয়া যাবে -4। কেমন? তাহলে 2 নং থেকে, তাই না, a = ছিল -2b, তাহলে -2 × -4, তাহলে b এর মান চলে আসলো 8। এ বি কি পাইলাম না আমরা? তাহলে x/a + y/b = 1 রেখার জন্য কিন্তু আমাদের কাজ একটাই, সেটা কি? a আর b এর মান বের করা। কেমন? তাহলে সেটা যদি বাইরে ফেলাই তাহলে সমীকরণ হয়ে গেল, অতএব নির্ণেয় সমীকরণ x/a এর পজিশনে আমরা দিব 8, y/b এর পজিশনে দিব -4 = 1। এরপরে যদি আপনি মনে করেন যে একটু লসাগু করবেন, তাহলে ফাইনালি উত্তরটা কি আসবে? x - 2y = 8 বা -8 = 0। 11-এর 2-এর দিকে তাকান। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা 3, 2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। কাহিনী কিন্তু হুবহু এক, তাই না? তাহলে 3, 2 দিয়া সিদ্ধ করে এরকম একটা সমীকরণ পাবেন, আর যে ও এ -ob = 2 আছে, ওইখানে a এর মান b এর মান বসে আরেকটা সমীকরণ পাবেন, সেখান থেকে a কেমন বা b একটা প্রতিস্থাপন করে আমাদের কাজটা করতে হবে। আমার মনে হয় নিজেরাই পারবো। কেমন? এবার তাহলে আমি 12-এর 1 নম্বর করি। একটি সরলরেখা 2, 3 বিন্দু দিয়ে যায় এবং যা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি হলো 15। এই যে 2, 6 বিন্দু দিয়ে যায় মানে আগের মতোই কথা, ওই বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করতে পারবো। আর অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি, তার মানে এই a আর b এর সমষ্টি হচ্ছে কত? 15। রেখাটি সমীকরণ নির্ণয় করো। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা একটু শর্টকাট করতে পারতাম কাজটাকে। কেমন? সেটা কিভাবে দেখেন, সমীকরণ তো x/a + y/b এই প্যাটার্নেরই হবে =1, তাই না? কিন্তু যেহেতু শুরুতেই বলা আছে যে দুইটা সমষ্টি হলো 15, তাহলে আমরা একটা a বললে আরেকটারে কিন্তু 15 - a বলে দিতে পারি b এর জায়গাটা, তাই না? হ্যাঁ, তাহলে প্রথমে b লেখেন, পরে এটারে আমরা
যেহেতু a প্লাস বি ইকুয়াল টু ছিল 15, তাই না? তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই 15 মাইনাস এ ইকুয়াল টু 1। এখন কিন্তু আমাদের এইখানে আননোন হয়ে গেল কয়টা? একটা। এবার 2, 6 বিন্দুগামী, এটা 1 নম্বর, তাই না? তাহলে 1 নং সমীকরণ 2, 6 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় 2, y এর জায়গায় 6। এইখান থেকে সমাধান করে আমাদের এর মান বের করতে হবে। কেমন? আচ্ছা, এটারে আমরা 1 দেই, এটারে 2 দেই, তাহলে 2 নং থেকে পাইলাম, পরে ওটারে কাজে লাগান যাব। এখন খেয়াল করেন, এইখানে আমাদের লসাগু নেওয়া লাগবে 15a ইন্টু a, তাহলে উপরে থাকবে 30 মাইনাস 2 একটা প্লাস 6 একটা ইকুয়াল টু 1। কেমন? তাহলে 30 মাইনাস না প্লাস 4a 15a স্কোয়ার না 15a মাইনাস a স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে দেখেন একটু এদিক সেদিক করে মিডিল ফ্যাক্টর করার একটা পজিশনে, তাহলে সমাধান করে আমরা এর মান পেলাম একটা 5 একটা 6। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মেইন সমীকরণ তো ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, তাই না? এখান থেকে তো আমরা পরে এটুকু আসলাম। এখন খেয়াল করেন, তাহলে এ আর বি দুইটা জিনিসের মান লাগবো, তার মধ্যে এ পাইয়ে ফেলাইছি। তাহলে লেখেন এ ইকুয়াল টু 5 হলে তখন বি ইকুয়াল টু হলো ওই যে 15 থেকে বাদ, তাই না? বি ইকুয়াল টু আমরা 15 মাইনাস এ লিখছিলাম, ধরেন এইটাই 1 নম্বর। ওকে, একটু সাদা বাদা হয়ে গেল। তো খেয়াল করেন, তাহলে বি ইকুয়াল টু হবে 9, একবারে লিখে দিলাম, না 10। ওকে, তাহলে তখন সমীকরণটা হবে কিন্তু এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 10 ইকুয়াল 1। আর এ ইকুয়াল টু 6 হলে বি ইকুয়াল টু হবে 9, তখন সমীকরণটা হবে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 9 ইকুয়াল টু 1। তার মানে আমরা এখান থেকে আসলে দুইটা সমীকরণ পাই ফেলবো। কেমন? এইখান থেকে আপনি ভাঙান, প্রয়োজনে কোনো অসুবিধা নেই। বিষয়টা কি চিনলেন? ওকে, তাহলে 12 অঙ্কতেও আননোন কয়টা ছিল? দুইটাই ছিল। কেমন? তো 12 বাকি অঙ্কগুলো একই স্টাইলের। 12 2 দেখেন কি কথা লেখা, যে সরলরেখা -2 6 বিন্দু দিয়ে যায় এবং যার দ্বারা অক্ষদের খণ্ডিত অংশের গুণফল 6, তার মানে এ আর বির গুণফল লিখবো 6, তাহলে বি ইকুয়াল টু 6 বাই এ। পরে আমরা এখানে আইসা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এর বির জায়গায় 6 বাই এ বসাই দেবো, সেইখানেও সমাধান করে এর দুইটা মান পাবো, তাহলে বি এরও দুইটা মান পাবো, সমীকরণ দুইটা বেরিয়ে আসবে। লিখে দেওয়া লাগবো। আচ্ছা, আরেকটা পরি দেখি, 3 নম্বর 2-3। একটি সরলরেখা 6 -1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং তা দ্বারা অক্ষদের খণ্ডিতাংশের গুণফল 1। তাহলে আগেরটার মধ্যে গুণফল 6 ছিল, এখন একটা 1, এটা তো আরও সোজা। যদি করতেই হয় তাহলে 2 নম্বরটাই লিখি আমি। খেয়াল করেন, -2 6 বিন্দু দিয়ে যায়, তাহলে প্রথম কথা হলো এ আর বির গুণফল ইকুয়াল টু 6, তার মানে এখান থেকে এ ইকুয়াল টু আমরা বলতে পারবো বা বি ইকুয়াল টু বলতে পারবো 6 বাই এ। এটা হলো আমাদের 1 নাম্বার কথা। আর কোন বিন্দু দিয়ে গেছে বলেন? -2 6 বিন্দুগামী, তাই না? কোন রেখাটা? ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। তাহলে ওইটা এক্স এর জায়গায় -2 বাই এ প্লাস ওয়াই এর জায়গায় 6 বাই বি ইকুয়াল 1। তাহলে বির পজিশনে 6 বাই এ লিখে ফেলতে পারবো আমরা। তাহলে এই 6 6 কাটা চলে গেল না? তাহলে এইখান থেকে দেখেন -2 বাই এ প্লাস এটা উল্টা গিয়ে থাকবে এ ইকুয়াল টু 1। তাহলে এইখান থেকে আমাদের সমাধান করা লাগবে। কেমন? তাহলে -2 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস এ -2 ইকুয়াল 0। হ্যাঁ, এ স্কোয়ার -2 এ প্লাস এ -2। তাহলে এইখান থেকে a -2 a প্লাস 1, তার মানে a এর মান একটা 2 আর একটা হলো -1। তাহলে এখন লিখবেন a ইকুয়াল 2 হলে b ইকুয়াল 6
বাই 2, তাই না? তার মানে 3। তাহলে তখন সমীকরণটা হবে x/2 প্লাস y/3 ইকুয়াল 1। আর a ইকুয়াল -1 হলে b ইকুয়াল হলো 6/-1, তার মানে -6। তখন সমীকরণটা হবে x/-1 y/-6 ইকুয়াল 1। কেমন? তাহলে এই দুইটা সমীকরণ আমরা পাই ফেলবো। তাহলে 12 2 3 একই স্টাইলের। তার মানে 11 আর 12 অঙ্কগুলাতে এ বি দুইটা আননোন ছিল। কেমন? তাহলে দুইটা আননোন থাকলেও কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারলাম। 9 নাম্বার অঙ্কতেও দুইটা আননোন ছিল, কিন্তু 9 নাম্বারে হ্যাঁ মধ্যবিন্দু আর অনুপাতের বিন্দু দিয়ে বের করছি, আর 11-12 নাম্বারে এসে আমরা দুইটা সমীকরণ সমাধান করে এ আর বির মান বের করলাম। এইটুকুই তফাৎ। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু দুইটা আননোন বের করার 3টা সিস্টেম ব্যবহার করে ফেলাইছি। কেমন? তার মানে আরও যদি এরকম অঙ্ক থাকে অবশ্যই নতুন কোনো ক্যাটাগরি থাকা সম্ভব না, তাই না? ওকে, ধন্যবাদ।